আজকে আসে নাই নাকি? রান্না করে প্লেট প্লেট সব নোংরা হয়ে গেছে। ফ্লোরও তো মনে হয় ঝাড়ু দেয় নাই। হ্যাঁ, দেখি একটু ফোন করে দেখি। মা, বুয়ার নাম্বারও থাকে তোমার কাছে? হ্যাঁ, থাকবে না কেন? সেদিন জয়েন করলেও শুধু কিন্তু ফোন নাম্বার আমার কাছে। বুয়ার আসবে না। কেন? আমি মানা করে দিছি। তুমি মানা করে দিছো কেন? কেন মানে? আমার বাড়ি, আমার ঘর, বুয়া আমার বাসায় কাজ করে, ওনাকে আমি মানা করে দিতে পারবো না? এইটুকু ডিসিশন কি আমি নিতে পারবো না? হাইপার হইতেছে, তোমার শরীরের জন্য ভালো না। আমি বুঝতে পারতেছি যে একটা ঝগড়াঝাটি কিছু একটা হয়েছে, তাই তো? কিন্তু উনি থাকলে তো আমি নিশ্চিন্ত থাকি যে তোমার সঙ্গে সবসময়ের জন্য একজন কেউ আছে। এইরকম সময়ে তাকে মানা করে দিতে হবে, এরকম মানে হয়? তুমি ফোন দিয়ে দেখি। এই, বুয়ার প্রতি তোমার এত প্রেম কেন? হ্যাঁ, আমি ওনাকে মানা করে দিছি, তুমি আবার ওনাকে ফোন দিচ্ছ আসার জন্য? তুমি যখন খুশি ওনাকে টাকা দিচ্ছ, তুমি মিষ্টি খাইতে দিচ্ছ, তোমাকে ওনার পরির মতো লাগে। তুমি আমার জন্য শাড়ি আনলে, ওনার জন্য শাড়ি নিয়ে আসতেছে, তুমি পাইছো কি? ভাই, তোমার চোখ আমি চিনি না? হুম? হ্যাঁ, মানুষজন পর্যন্ত এসব নিয়ে কথা বলছে। তোমার লজ্জা করে না? তুমি একটা লম্পট। এই স্টপ! ফালতু কোথাকার! আমি লম্পট? আমি লম্পট না? তোমাকে লম্পট বললে কোন বেড়েছে? হাই, তুমি সিক! তুমি কি বললা? কি বলছো তুমি? আমি সিক? জাস্ট অনেকক্ষণ ধরে সহ্য করছি। আরো আগেই বলতাম, বলি নাই তোমাকে বিকজ ইউ আর ক্যারি। ফালতু কোথাকার! তুমি আমাকে ফালতু বলছো? হ্যাঁ, আমি ফালতু? তুমি ফালতু? তোমার মতো লোকের সাথে আমি সংসার করতে পারবো না। আমি চলে যাচ্ছি, চলে যাচ্ছি আমি। গেট লস্ট! খবরদার। I'm sorry. I'm sorry. I'm sorry. ঠিক আছে, আমি যাবো। ধরবো না। তুমি যাবো, আমি জাস্ট কয়েকটা কথা বলবো। আমি কোনো কথা শুনবো না। জাস্ট কয়েকটা কথা বলবো। নো! চলে যাবো প্লিজ, প্লিজ বসে প্লিজ। আমি তোমাকে থাকতে বলছি না। আমার বাবা একটা মেয়েকে ভালোবাসতো। সেই মেয়েটা বড় হয়েছিল এতিমখানায়। পরে তাকে বিয়ে করে সেই আমার মা। কিন্তু আমার বাবার ফ্যামিলি তার এই বিয়েটা মেনে নেয় নাই, যে কারণে মাকে নিয়ে বাবা আলাদা থাকতেন। বাবার সম্পর্কে কোনো স্মৃতি আমার মাথায় নাই। বাবা যখন মারা যায় তখন আমার বয়স 2 বছর। মাকে তো তার শ্বশুরবাড়ি মেনে নেবে না মা জানেই, আর নিজের তো বাবা মা নাই। রেবু খালা আমাদের বাসায় যে কাজটা করে, মানুষের বাসায় আমার মা সেই কাজটা করতেন। তোমাদের ভাষায় আমি একজন কাজের বুয়ার ছেলে। এটা নিয়ে আমার কোনো খারাপ লাগা নেই।
তখন বয়স কত হবে? 3 বছর 4 বছর। সমাজ তখনও মাথার মধ্যে ঢোকে নাই। পৃথিবীটাই নিজের মনে হতো, সবকিছু মনে হতো আমার। যেসব বাসায় মা কাজ করতো আমাকে নিয়ে যেত, ওই বাসার ছোট ছেলের সঙ্গে আমি আমার নিজের পার্থক্য বুঝতাম না। সবকিছু নিজের মনে হতো। ওদের খেলনা ধরলে বা ফ্রিজ থেকে খাবার বের করে খেলে আমাকে মারত। আমি অবাক হতাম, মারে কেন? অনেক পরে বুঝতে পেরেছি যে আমাকে মারা যায়, কারণ আমি কাজের বুয়ার ছেলে। মারাটা সহজ। যেসব ফ্ল্যাট বাসায় মা কাজ করতো, আর মনে হতো একদিন এরকম ফ্ল্যাট বাসায় আমি আর আমার মা থাকবো। আমি এখন সেরকম ফ্ল্যাট বাসায় আছি। ওর মা বলাই সব ভালোই। জগতের নিয়ম খুব অদ্ভুত। আমার তোমাকে ঘটনা অনেক আগে বলা উচিত ছিল। যদি আগে বলতে পারতাম তাহলে আজকের ঘটনাটা ঘটতো না। আমি যে তোমাকে বলবো আমার মা মানুষের বাসায় কাজ করতো, সেটা বলার কনফিডেন্স আমার ছিল না, কারণ সোসাইটি আমাকে সেই কনফিডেন্সটা দেয় নাই। বাট আমি নিজে অনেক আগে থেকেই জানি যে এটা কোনো রকম অন্যভাবে নেওয়ার কিছু নাই। আমিও কাজ করি, তারাও কাজ করে। চল, এই যে রেবু খালাম্মা, তোমাদের কাজের বুয়া, তাকে কিন্তু আমি মায়ের মতো মনে করি। আমি তাকে খালাম্মা বলি, আম্মা। আমাদের অফিসে যিনি কাজ করেন তাকেও আমি খালাম্মা বলি। এনিওয়ে, এটা হয়তো আমার ক্রাইসিস, সবাই বুঝবে কিনা জানি না। তো বুঝলে খুব ভালো হতো। আমরা পরিবর্তিত হয়েছি। তো এই তো সব বলে দিলাম। নির্ভর লাগছে না। এই আমার পরিচয়। Now it's up to you. খুবই ভালো একজন মানুষ। I'm proud of you. I'm proud of you. I'm sorry.